সবাইকে গুড মর্নিং। দেখো আমরা মামার বাড়িতে দুজনকে নিয়ে বসে আছি আর উঠেছি আজকে অনেক সকালবেলা, মানে আমাদের যেহেতু ভোরবেলা বাড়ি চলে যাওয়ার কথা ছিল 6টার সময়, ওই জন্য অনেক ভোরবেলা উঠেছিলাম। সেই 4টার সময় সেই থেকে আর ঘুম আসে না। আর এই যে এখন আছি সকালে, না কিছু ওকেই দেখা দিতে হবে। দেখো আমি তো এসেছি মামার বাড়িতে, দিদিও এসেছে মামার বাড়িতে। আর দিদি এসে এই যে মানে কালকেও এসে রান্না করেছে গরমের মধ্যে, আজকেও এসে এই যে রান্না করতে। এই যে আমার পছন্দের লোকে মাছ, সকলেই পছন্দ, এখানে চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, ব্যাস এই যে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে হবে। তো আমি একটু এগুলো কেটে কেটে গুছিয়ে দিয়েছি আর কি। আর এগুলো এই রান্না হবে, দেখাও আমাদেরকে। এই যে দিদি কত কষ্ট করে বোনের জন্য রান্না করছে, বোনকে করতে দিচ্ছে না। আচ্ছা বলো, 500 টাকা এখন বেড লড়ারে যে এদিকে আয়, বল তুই কি বলতে চাইছিস? আমি যেদিকে লেগেছে সেটাই 1 নম্বর। হ্যাঁ, জয়নগর স্টেশনে, তাই তো? জয়নগর স্টেশন। তুই কি বলছো বলো? আচ্ছা 500 টাকা বের করতে বের নাই কথাটা তো বলো, তারপর তো গিয়ে দেখে আসবে, তারপর তো হবে কথাটা। কি বলছো বলো, বলবে তো? লড়া হচ্ছে, কথা হচ্ছে এটাই যে পারে আমরা নেমেছি শিয়ালদা থেকে আসার সময়, মানে আমাদের গড়িয়া থেকে আসার সময় যে পারে ট্রেনে নেমেছি 1 নাম্বার, ওটা স্টেশন। আমার বড় মশাই বলছে ওটা 2 নাম্বার। এই নিয়ে 500 টাকা বেড, ঠিক আছে? বিকেলবেলা গিয়ে দেখা হবে। এখানে দিদি গিয়েছে বিকেলবেলা ওষুধ কিনতে মায়ের জন্য, আর আমি বাড়িতে আছি। যাই, সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে নিয়ে গেলাম না, আর বললাম যে না থাক, যাওয়ার দরকার নেই। আর এদিকে দেখো দিদির ছেলে বাড়িতে আছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে মামার ছেলে বউ আর কি। আর এই যে এখানে দেখো আমার দিদির ছেলেকে কৃষ্ণ সাজাচ্ছে, তো বললো একটু সাজাবো, তাই বললাম হ্যাঁ সাজাও। তো একটু ফটো ভিডিও এটাই করছি আর কি। এই যে দেখো একটু ফটো তুলছি, ভিডিও। অনেক কষ্ট করে ওকে সাজানো হয়েছে, আর পুরো দারুণ লাগছিলো কৃষ্ণ সাজিয়ে ওকে। আর দেখো এই যে দেখো মায়ের কোলে বসে আছে, কীরকমভাবে, ওর মা যে নেই ওর কোনো কিছু মনেই হচ্ছে না, ও বেশ মায়ের কোলে বসে আছে। আমি ফটো তুলে দিচ্ছি, ভিডিও করছি, এগুলোই করছি, বসে আছি। সন্ধ্যা টাইমটা কী করবো আর বলো। আর দিদিকে আমি বলেছি আসার সময় একটু চাউমিন নিয়ে আসবে, তো দিদি কিন্তু চাউমিন রোল দুটোই নিয়ে এসেছিলো। আমরা ওটাই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ডিনার সময়, যেহেতু এসেছিলো 8টার সময়, তো ভাবলাম ওটাই রাতে খেয়ে। আর এখানে আমরা সবাই বসে গল্প। অনেক দিন বাদে আমার ভিডিওতে আমার মাকে দেখতে পেলে, আর সত্যি মা প্রচুর রোগা হয়ে গেছে আগের তুলনায়। এত শরীর খারাপ কী বলবো জানি না, আবার আগের মতন কবে ঠিকঠাক হয়ে যাবে, মানে সমস্ত কিছু মেয়ের বাড়ি যাওয়া আসা এগুলো করতে পারবে। চাউমিন আনতে বলেছিলাম, তাই 2 প্যাকেট চাউমিন নিয়ে এসেছি আর 2 রোল নিয়ে এসেছি। আর এখানে এগুলো আমরা টিফিনেরটা রাতে ডিনার হিসাবে খাওয়া দাওয়া করে তো শুয়ে গেছিলাম। রোল আর চাউমিনটা বলতে গেলে আমি, দিদি আর আমার বর 3 জনে মিলে খাওয়া দাওয়া করেছে, আর কেউ খায়নি। আর দিদি একটুখানি খেয়েছে না খাওয়ার মতন, ব্যাস। আর মা তো খাবে না, এগুলো 3 জনে হয়ে গেছিলো, ভালো মতন হয়ে বেশি হয়েছিল। তো চলো সবাইকে বলি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।